হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অনেক রকমের ফলের এবং ফলের গাছের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। আজকে তারে ধারাবাহিকতায় আরও একটা আমের কম্পেয়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের বিষয়টা হচ্ছে কি, থাইল্যান্ডের সে বিখ্যাত সুইট কাটিমন আম এবং জাপানের সে বিখ্যাত মিয়াজাকি তায়ানো তামাগো সূর্যের ডিম, এই দুইটা আমের স্বাদ এবং কাটার পরে এটার ভিতরের কালার সৌন্দর্য কীরকম, এই দুইটার মধ্যে আজকে আমরা কম্পেয়ার করব। আরও যদি সহজ করে বলি, পরীক্ষা করব। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা আমটা দেখতেছেন, এটা তরতাজা, গাছ থেকে পেকে একেবারে টস করে জোরে পড়ে গেছে। এই আমটা আমি কাটবো। এটা হচ্ছে কি থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন যে আমটা দেখতেছেন এটা জাপানে সে বিখ্যাত তায়ানো তামাগো ইক অফ দ্য সান মিয়াজাকি সূর্যের ডিম। আম হচ্ছে একটা আর নাম হচ্ছে 4টা। তো সম্মানিত ভিউয়ার্স, এই আমের আসলে স্বাদ কেমন আর দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই আমটাও কিন্তু গাছতলায় জোরে পড়ে গেছে, তবে বেগিং করা ছিল, সেই কারণে কালার আসে নাই, না আসাটাই স্বাভাবিক। তা আমরা দেখব এই আম আসলে কাটার পরে, যেহেতু স্কিনটা একেবারে কালো দেখা যাচ্ছে, ভিতরে দেখি অক্ষত আছে কিনা, না মল্লিকা আমের মতো এবং রূপালী আমের মতো আটির গোড়া দিয়ে পছন্দ ধরে গেছে। বালা খারাপের পার্থক্য আজকে আমরা নির্ণয় করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কোনো না কোনো সময় কারো না কারো কাজে আসতেই পারে। সাথে থাকুন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, দেখেন তাহলে জাপানের মিয়াজাকি আম এমনি কিন্তু বিশ্বের সেরা আম হয় না। শুধু যে মিষ্টি হলে সেরা হবে বিষয়টা তেমন নয়, অনেক গুণে গুণান্বিত এই মিয়াজাকি। যেমন এই দেখেন, এটা কিন্তু স্কিনের মধ্যে একেবারে কালো দাগ, মনে হচ্ছে কি পচে গেছে, এটা খাওয়া যাবে না। এটা যদি রুফালি আমতো মল্লিকা আমতো, এটা কিন্তু খাওয়ার অযোগ্য হয়ে যেত। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই দেখেন কাটার পরে ভিতরে অক্ষত আছে, এটা পচবে না, এটা আটির গোড়া দিয়ে কখনো পচবে না, তবে ধীরে ধীরে শুকাইতে থাকবে, কিন্তু এটা কখনো পচবে না। পচতে একটা নির্দিষ্ট বেশি সময়ের দরকার হবে, চট করে কিন্তু এটা পচবে না। এটা হচ্ছে কি বহু গুণে গুণান্বিত সেই জাপানের বিখ্যাত মিয়াজাকি তায়ানো তামাগো সূর্যের ডিম। সম্মানিত ভিউয়ার্স, এখন যে আমটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন। সুইট কাটিমন আমের জায়গায় সুইট কাটিমন কিন্তু নিঃসন্দেহে ভালো, কিন্তু মিয়াজাকি আমের সাথে যখন কম্পেয়ার করলাম তখন কিন্তু এই ভালোর কাতারে থাকতে পারলো না। দেখেন এটাও কিন্তু স্ক্রিনের মধ্যে দাগে চলে আসছে, তবে কি মিয়াজাকি আমের চেয়ে অনেক দাগ কম, অর্থাৎ স্পট কম। তারপর দেখেন এই আমটাও কিন্তু পেকে গেছে, কিন্তু পাকার পরে এটা কিন্তু নিজের আর্দ্রতা ধরে রাখতে পারে নাই, খাওয়ার উপযোগী ঠিক আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে কি বহু গুণে গুণান্বিত মিয়াজাকি আর অল্প গুণে গুণান্বিত কাটিমন। সম্মানিত ভিউয়ার্স, দুটো আমের ফল আমি একটা হাতে তালুতে নিলাম। দেখেন এটা হচ্ছে মিয়াজাকি, অক্ষত আছে, আর এটা হচ্ছে কাটিমন। দেখেন একটু করে কালারের মধ্যে পরিবর্তন চলে আসছে, অর্থাৎ এটা নষ্টর দিকে চলে গেছে। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এইবার কোন আমের স্বাদ কেমন সেটা আমরা পরীক্ষা করব কয়েকজনকে খাওয়াইয়ে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। কেউ খারাপ মনে করবেন না যে আমরা মিয়াজাকি আম খাইতেছি, আপনাদেরকে লালচ লাগাইতেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ নাও শরীফ, নাও খাও। হ্যাঁ তুমি এখন এটা কি আম খাচ্ছ? এটা কি কাটিমন খাচ্ছ? হ্যাঁ খাও। কেমন? মিষ্টি। মিষ্টি? কি অনেক বেশি না কম? বেশি। বেশি? আচ্ছা আচ্ছা, এখন তুমি তাহলে মিয়াজাকি আম নিয়ে দেখো। হ্যাঁ মিয়াজাকি আম খেয়ে দেখো। খাও, আরও খাও, খাইয়ে তুমি রিভিউ দাও। আচ্ছা, আর যতটুকু খাইছো ততটুকুর মধ্যে তোমার কাছে কোনটা ভালো লাগছে, কোনটা বেশি মিষ্টি? কাটিমন। কাটিবন। আচ্ছা, আর এটা মিয়াজাকি কেমন লাগছে? এটাও ভালো লাগছে। কীরকম ভালো? একদিক ভালো না সব দিক ভালো? সব একটু ভালো। সব দিক দিকে তোমার কাছে কোনটা ভালো লাগছে, কাটিমন না মিয়াজাকি? কাটিমন। কাটিমন কি মিষ্টি না সব দিকে ভালো? মিষ্টি। আর মিয়াজাকি কোন দিকে, একদিকে মিষ্টি শুধু না সব দিকে হিসেব করলে ভালো? মিয়াজাকি মিয়াজাকি। সব দিকে ভালো লাগছে? হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, উনি জীবনে মিয়াজাকি আম কখনো খাইও নাই। যাই হোক, ভাগ্যক্রমে উনি মিয়াজাকি আম খাইছে। ওই মিয়াজাকি আম খাওয়ার সুখেতে, মানে কি আনন্দে, সে মুখে দিয়ে কথাই বার করতে পারতেছে না। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে এমন, বহু গুণে গুণান্বিত সেই জাপানের বিখ্যাত মিয়াজাকি তায়ানো তামাগো ইক অফ দ্য সান সূর্যের ডিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন একজন ভদ্র মহিলাকে খাওয়াইয়ে টেস্ট করে দেখব এই মিয়াজাকি আম এবং কাটিমন আমের স্বাদ কেমন। তো হ্যাঁ, আপনি খেতে থাকুন।
আপনি যেটা খাচ্ছেন এটা হচ্ছে কি সুইট কাটিমন আম। খাওয়া শেষ? সম্মানিত ভিউয়ার্স, এই ভদ্র মহিলা এখন মিয়াজাকি আম আস্বাদন করবে, আপনারা দেখতে থাকুন। এবার বলেন আপনার কাছে কাটিমন কেমন লাগছে? কাটিমান অনেক মিষ্টি আছে, আর মিয়াজাকি? মেজাকিও ভালো। তো দুইটার মধ্যে যদি হিসেব করেন আপনার কাছে কোন আমটা সব দিকে হিসেব করলে ভালো লাগছে? এই মেজাকি আম মিয়াজাকি। এটা কি শুধু মিষ্টি নাকি সব দিকে ভালো? সব দিকে ভালো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন বহু গুণে গুণান্বিত তায়ানো তামাগো ইকাবদাসান সূর্যের ডিম মিয়াজাকি। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা সত্য কথা বলতেছি, দুইটা আমে কিন্তু গাছে পেকে গেছে। গাছে পাকার পরে আমি দুইটা আম একসাথে আমি 3 দিন ধরে ঘরে রেখে দিয়েছি, তারপর আমি আপনাদের উদ্দেশ্যে এই রিভিউটা দিয়েছি। দেখেন এটা কাটিমন নিঃসন্দেহে ভালো, কিন্তু এটা 3 দিন থাকার কারণে এটা অনেকটা ড্যামেজের দিকে চলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আর এটা আপনারা দেখতেছেন এটাও মিয়াজাকি, সমান গাছের থেকে জোরে পড়ছে এবং সমানভাবে 3 দিন আমি রেখেছি, কিন্তু এটা মিয়াজাকি হওয়ার কারণে কিন্তু স্কিনের মধ্যে দেখলে মনে হয় এটা খাওয়ার অযোগ্য হয়ে গেছে, ফেলে দিতে হবে, কিন্তু আম কিন্তু এখনও অক্ষত আছে। এটা হচ্ছে কি, আবারও বলতেছি, বহু গুণে গুণান্বিত মিয়াজাকি। কারণ এটা যে বিশ্বের সেরা, পৃথিবীর সেরা মিয়াজাকি আম হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। অনেক বড় বড় গবেষণা যারা করে তারা গবেষণা করে বালা মন্দ বিবেচনা করে সব কিছু মিলিয়ে সংক্ষেপে যদি বলি, এটাকে পৃথিবীর বিখ্যাত সে মিয়াজাকি প্রথম স্থানে দখল করে আছে। অথচ লাল আম কিন্তু আরও আছে, কিন্তু এটা প্রথম স্থান দখল করতে পারে না। যেমন চাকাপাতও কিন্তু নিঃসন্দেহে মিয়াজাকির থেকে মজা, কিন্তু সব দিকে হিসেব করলে কিন্তু চাকাপাত প্রথম স্থানে যাইতে পারে না। কি জন্য? এটা শেপ লাইফ অনেক কম, অর্থাৎ টিকসই হয় না। আর মিয়াজাকির সবচেয়ে বড় দিক হচ্ছে কি, এটা টিকসই হয়। আশা করি বুঝাইতে পেরেছি। তো সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, আজকে এতটুকু পর্যন্ত। যদি আমার ভিডিওর মধ্যে একটা কোনো দৃশ্য আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ।